নমস্কার বন্ধুরা, চৈতালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাই। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে রেস্টুরেন্ট স্টাইল চিকেন শর্মা বানিয়ে দেখাবো, আর তার সাথে কিভাবে ঘরোয়া জিনিস দিয়ে ঘরোয়া পদ্ধতিতে তন্দুর মেয়োনিজ বানাবেন সেটাও আমি দেখাবো। এটা হচ্ছে উপরি পাওনা আপনাদের। যাই হোক, চলে আসা যাক মূল রান্নায়। প্রথমে আমি একটা বাটিতে উষ্ণ গরম জল নিয়েছি, তাতে আমি হাফ চামচ চিনি আর হাফ চামচেরও কম ইস্ট দেব। এটাকে আমি 10 মিনিট ঢেকে রেখে দেব। কেউ যদি ইস্ট ইউজ করতে না চান, সেক্ষেত্রে আপনারা টক দই আর বেকিং সোডা দিয়েও ময়দাটা মাখতে পারেন। যাই হোক, এটা আমি এক সাইডে ভিজিয়ে রাখছি। আমি একটু চামচ দিয়ে নেড়ে দিলাম, আর অন্যদিকে আমি চিকেনের বেস্ট পিসটা নিয়েছি, মানে চিকেনের যে বুকের কাছের মাংসটা থাকে সেইগুলোকে আমি দেখুন এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। বাড়িতে যখন চিকেন আসে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এই বেস্টের চিকেনটা, মানে সলিড চিকেনটা অনেকেই খেতে চায় না বাড়ির। আমার ঘরে এরকমই হয়ে থাকে। আমি তখন এই চিকেনের বেস্ট পিসটা দিয়ে এরকমই নানা রকম রান্না করে থাকি। আজকে আমি এই চিকেনের বেস্ট পিসটা দিয়ে আপনাদেরকে চিকেন শোয়ারমা বানিয়ে দেখাবো। প্রথমে আমি চিকেনের মধ্যে লেবু রস করে দিলাম, একটা লেবুকে আমি রস করে দিয়েছি। তারপর আমি টক দই দিয়েছি। টক দইটা আমি 10-15 মিনিটের জন্য ছাঁকনিতে রেখে দিয়েছিলাম, জলটা ঝরে গেছে। তারপর আমি এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো, আর 1 চামচ নুন, আর 1 চামচ করে 2 চামচ আদা রসুন পেস্ট দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে নেব। আর এর মধ্যে আমি সর্ষের তেলও 2 চামচ দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি। চিকেনটা ম্যারিনেট করে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আর হাতে যদি সময় থাকে তাহলে আপনি আধ ঘন্টার জন্যও রাখতে পারেন। তবে চিকেনের যেহেতু বেস্টের মাংস, এটা একটু নরমই থাকে, এটা খুব একটা বেশি সময় লাগে না ম্যারিনেট হতে বা সেদ্ধ হতে, তাই এটা অল্প সময় ম্যারিনেট করে রাখলেও হয়ে যায়। অন্যদিকে আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপের মতো ময়দা নিয়েছি, তাতে আমি হাফ চামচ নুন আর 2 চামচের মতো তেল দিয়ে ভালো করে ময়ম দিয়ে নেব। দিয়ে তারপর যে ইস্ট ভেজানো জলটা, সেটা দিয়ে আমি ময়দাটা মেখে নেব। আমি এখানে অল্পই ময়দা মেখে আজকে দেখাবো। মোটামুটি 3টে শোয়ারমা হবে, এইরকমই আমি ময়দা নিয়েছি। এই ময়দা মাখতে আমার ইস্ট ভেজানো জল আর তার সাথে 3 থেকে 4 চামচ জল লেগেছে, এর বেশি আর জল লাগেনি। দেখুন ডোটা আমার একটু নরমই আছে। এটাকে আমি হাতে তেল মাখিয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে, দেখতেই পাচ্ছেন হাত দিয়ে কীরকম মুখে নিয়েছি। ঠিক এইভাবেই হাত দিয়ে মেখে নিতে হবে। প্রথমে একটু হাতে লেগে যাবে, কিন্তু আস্তে আস্তে তেল দিয়ে যদি এটা এরকমভাবে ময়ম দেওয়া হয়, পরে হাত থেকে ছেড়ে যাবে। ভালো করে ময়ম দিয়ে ময়দার গায়ে ভালো করে তেল মাখিয়ে আমি একটা ভিজা ন্যাকড়া দিয়ে এটাকে ঢেকে রেখে দেব। আর অন্যদিকে আমি ফ্রাই প্যান গ্রিল প্যান বসিয়ে দিয়েছি। গ্রিল প্যানে আমি 1 চামচের মতো তেল ব্রাশ করে নিয়েছি। তারপর চিকেনের পিসগুলো আমি এখানে এক এক করে দিয়ে দিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাই রাখবো, লো করলে কিন্তু চিকেন থেকে জল ছেড়ে দেবে। দেখুন একটা পিঠ হয়ে গেছে, আমি এবার চিকেনের অন্য পিঠটা উল্টে দিচ্ছি। এভাবেই আমি চিকেনের 2টো পিঠই শ্যালো ফ্রাই করে নেব। এই এক এক করে চিকেন ভাজতে বলি, বন্ধুরা যারা আমার রান্না দেখতে পছন্দ করেন আর নতুন নতুন রান্না দেখতে চান, তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখনও যদি না করে থাকেন তবে আজই করে রাখুন। যারা ইউটিউব চ্যানেলটা দেখছেন তারা আমার চৈতালিস রান্নাঘর সাবস্ক্রাইব করে রাখবেন। আর রেসিপির নতুন নতুন আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন। দেখুন বলতে বলতে কিন্তু আমি সবকটা চিকেন এক এক করে শ্যালো ফ্রাই করে নিচ্ছি। একটা কথা, আমি কিন্তু খুব সুন্দর করে বলতে পারি না, তাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু আমাকে বন্ধু মনে করে ক্ষমা করে দেবেন। যাই হোক, আমি
চিকেনগুলো সব কটা ফ্রাই করে নিচ্ছি। আর অন্যদিকে আমি আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি ছোটো চামচের 1 চামচ তেল দিয়ে দিয়েছি। তারপর 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর ছোটো চামচের 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি 1 চামচ দিয়ে মশলাটা হালকা করে একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে আমি আমচুর পাউডার বড় চামচের 1 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আবার মশলাটাকে ভেজে নিয়েছি। এবার ওটা ঠান্ডা হতে একটা কন্টেনারে তুলে রেখেছি। এবার একটা বাটিতে 2 চামচ মেয়োনিজ আর 2 চামচ তন্দুর মশলা দিয়ে ওটাকে আমি তন্দুর মেয়োনিজ বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন ময়দাটাকে আমি আবার হাতে তেল দিয়ে ভালো করে ওটাকে মুথে নিয়েছি। ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেখে নিয়ে দেখুন আমি একটু লম্বা করে নিয়ে ছুরি দিয়ে 3টে গোলা কেটে নিয়েছি। সাধারণত যেরকম আমরা রুটি বানিয়ে থাকি তার থেকে একটু বড় সাইজের গোলা নিয়েছি। যদিও দোকানে বা রেস্টুরেন্টে শাওয়ারমাগুলো একটু বড় বড়ই হয় আর মোটা মোটা হয়, যেহেতু আমি ঘরে বানাচ্ছি তাই মিডিয়াম সাইজেরই বানাচ্ছি। যেটা আমি মনে করি যে ঘরে যখন আমরা বানাবো তখন একটা ঘরোয়া মতোই বানাই, তাই আমি এরকমভাবে সাইজের বানিয়েছি। যদিও এটা রুটির থেকে একটু বড়ই সাইজের। আমি এক এক করে সব কটা রুটি বেলে নিচ্ছি। অন্যদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম। ফ্রাই প্যানটা গরম হতেই আমি রুটি দিয়ে দিয়েছি। এবারে দেখুন আমি চেপে চেপে রুটিগুলোকে সেঁকে নেব। শাওয়ারমার রুটিগুলো কিন্তু খুব লাল করে বা খুব কড়া করে ভাজা হয় না, একটা নরম নরম ভাব থাকে। দেখুন এইভাবে আমি ভেজে নিচ্ছি। রুটিগুলো কিন্তু সব কটাই ফুলছে, দেখতেই পাচ্ছেন। এরকম চেপে 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 আমি একটা একটা করে সব রুটি সেঁকে নিচ্ছি। আর আমি কিছু স্যালাড কেটে নিয়েছিলাম, পেঁয়াজ, গাজর, শসা, লঙ্কা, এগুলো কেটে নিয়েছিলাম। এবার আমার রুটিগুলো একটা একটা করে সেঁকা হয়ে যাওয়ার পরে প্রথমে আমি রুটিতে তন্দুর মেয়োনিজ দিয়েছি, তারপর সাদা মানে প্লেন মেয়োনিজ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন আবার আমি দেখিয়ে দিচ্ছি। তারপর আমি একটু স্যালাড দিয়ে দিলাম এর উপরে, পেঁয়াজ, লঙ্কা, গাজর, শসা, তারপর একটু নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে এরপর আমি চিকেনের পিসগুলো এক এক করে এর উপর দিয়ে এটাকে রোলের মতো মুড়ে দিচ্ছি। আমি না লেবুটা সেই সময় দিতে মিস্টেক করে ফেলেছিলাম, তাই আমি পরে আবার ওটাকে লেবু ছড়িয়ে দিয়েছি। আপনারা দিলে কিন্তু একসাথেই দিয়ে দেবেন। দেখুন আমি লেবুর রসটা আবার উপর থেকে দিয়ে দিয়েছি। দিয়ে তারপর আমি এটাকে রোলের মতো এরকম বটে নিচ্ছি। এরকমভাবে আমি এক এক করে সব কটা শাওয়ারমা বানিয়ে দেখাচ্ছি বানিয়ে। দেখুন আমি প্রথমে রুটিতে মেয়োনিজ লাগিয়ে দিলাম, তারপর তন্দুর মেয়োনিজ, তারপর স্যালাড দেবো। একটা জিনিস, আপনারা যদি কেউ মেয়োনিজ বানানোর রেসিপি জানতে চান তাহলে আমার চ্যানেলটা সার্চ করলেই পেয়ে যাবেন। আমার চ্যানেলে কিন্তু মেয়োনিজ কিভাবে বানানো যায় সেটার রেসিপি দেওয়া আছে। তাহলে আপনারা ঘরেই মেয়োনিজ বানিয়ে নিতে পারবেন আর বাইরে থেকে কিনে খেতে হবে না। আর তন্দুর মেয়োনিজেরও রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। আমি বলবো অবশ্যই একবার আমার চ্যানেলটা চেক করে নেবেন, তাহলেই দেখতে পাবেন। যাই হোক দেখুন আমি এক এক করে কিন্তু সব কটা শাওয়ারমা বানিয়ে নিচ্ছি। তারপর আমি একটু কাগজে দিয়ে ওটাকে র্যাপ করে দিচ্ছি যাতে ধরে খেতে সুবিধে হয়। ব্যাস আমার রেডি হয়ে যাবে চিকেন শাওয়ারমা। আপনারাও কিন্তু ঘরে এইভাবে বানিয়ে বাচ্চাদেরকে সন্ধ্যাবেলার টিফিনে দিতে পারেন। আর সামনে পুজো আসছে, তার আগে শিখে গেলে কোনো গেস্ট আসলে তাদেরও বানিয়ে খাওয়াতে পারবেন। আর বাচ্চাদের তো পুজোর সময় খাওয়াতেই পারবেন, দারুণ কিন্তু জমে যাবে। তাই আমি আপনাদের রিকোয়েস্ট করব বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখুন, দেখবেন সবাই কিন্তু আপনার প্রশংসাই করবে।